এক বাড়ির উঠোনে একটি আম গাছ ছিল। আর ওই আম গাছে দুইটি আম ধরেছিল। আর একটি আম আগে আগে পেকে গেল। আর ওই আমটি কাঁচা আমটিকে সব সময় খোঁচা মেরে কথা বলতো। হে হে, দেখ দেখ, এত সেজে গুজে থাকিস, তারপরেও তোকে দেখতে কত বিচ্ছিরি লাগে। আর আমাকে দেখ, আমার গায়ের রঙেই আমাকে কত সুন্দর লাগে। সবাই আমার প্রশংসা করে। তুমি আমার সাথে এমন করে কেন কথা বলছো বোন? তুমি আর আমি তো একই ফল। হয়তো তুমি আমার আগে পেকেছো, তাই তোমাকে সুন্দর দেখাচ্ছে। আমিও যখন তোমার মতো পেকে যাব, তখন আমাকেও সুন্দর দেখাবে। কি বলছিস রে তুই? তুই আমার মতো হবে? হা হা, সেটা আরো অনেক দূর। তুই আমার মতো হতে তোর আরো অনেক সময় লাগবে, কিন্তু আমাকে দেখ, কত সুন্দর দেখাচ্ছে আমায়। আর আমার কত ঘ্রাণ বের হয়েছে, সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে। যত সময় লাগুক, তুমি এটা তো স্বীকার করবে যে তোমার মতো আমাকেও একদিন সুন্দর দেখাবে। আর এটা ভুলে গেছে তো লাভ নেই যে তোমাকে আমার আগেই পেরে সবাই খেয়ে ফেলবে। কি বলছিস তুই? দেখছিস না সবাই আমাকে কত সুন্দর করে দেখছে, আর তুই বলছিস আমাকে পেরে খেয়ে ফেলবে? কি বলছিস এসব? রেগে গিয়ে তো কোনো লাভ নেই বোন, এটা কিন্তু সত্যি কথা। তোমাকে হয়তো দেখবে আর 2 দিন পরেই লোকজন পেরে খেয়ে ফেলবে। এটা তোমাকে বিশ্বাস করতেই হবে। আমার কথা না বিশ্বাস করলে আর 2 দিন পরে দেখবে তোমাকে সবাই পেরে খেয়ে নেবে। আরে আরে, আমার গাছে তো দেখছি একটি আম পেকে গেছে, খেয়ালই তো করলাম না। যাই হোক, এই আমটা পেড়ে আজকেই খেতে হবে, না হলে আবার পশু পাখি খেয়ে নেবে। যাই যাই, এই আমটি পাড়ার জন্য একটি লাঠির ব্যবস্থা করি। এরপর বাড়ির মালিক একটি লাঠি নিয়ে এসে তারপর আমটিকে পেড়ে নিল। আর ওই আমটিকে নিয়ে বাড়ির মালিক ঘরে চলে গেল। আর কাঁচা আমটি থেকেই গেল। আর অহংকারী পাকা আমের অধঃপতন হলো। অহংকারী আমটির পতন হলেও কাঁচা আমটি কিন্তু থেকেই গেল, কিন্তু ওর মন খারাপ ছিল। আমাদের গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।